আসসালামু আলাইকুম। অনলাইন R24 স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিও। এই ভিডিওর আলোচনার টপিক হচ্ছে বিগত বিসিএস পরীক্ষায় আসা সকল বাংলা প্রশ্ন একসাথে দেখুন। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বিসিএস সহ সকল চাকরির সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি আপনাকে অনেক উপকৃত করবে। তো চলুন বেশি কথা না বলে মূল কথায় চলে যাই। প্রথম প্রশ্ন দেখুন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার কে? উত্তর হচ্ছে আব্দুল লতিফ। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাঁদতে আসিনি, এর রচয়িতা কে? মাহবুব আলম চৌধুরী। কাস্টম শব্দের পরিভাষা কোনটি? শুল্ক। সাবকনশাস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল অবচেতন। উইজডম শব্দের বাংলা অর্থ কী? প্রজ্ঞা। অলৌকিক স্টিমার শব্দের রচয়িতা কে? হুমায়ুন আজাদ। আমি কিংবদন্তির কথা বলছি, এর রচয়িতা কে? আবু জাফর ওবায়দুল্লাহ। আমির হামজা কাব্য রচনা করেন কে? ফকির গরিবুল্লাহ। আসাদের ষাট কবিতার লেখক কে? শামসুর রহমান। 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন? হাসান হাফিজুর রহমান। ও কোন ধরনের স্বরধ্বনি? যৌগিক স্বরধ্বনি। কদাকার শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত? দেশি উপসর্গ। কবর নাটক কার রচনা? মুনির চৌধুরীর। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? দীনেশ রঞ্জন দাস। গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? নাথ ধর্ম। চর্য বিনিশ্চয় এর অর্থ কি? কোনটি আচরণীয় আর কোনটি নয়? চাচা কাহিনীর লেখক কে? সৈয়দ মোস্তফা আলী। জলে স্থলে কি সমাস? দ্বন্দ্ব সমাস। ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? আলালের ঘরের দুলাল উপন্যাসে। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক কে? কাজী আব্দুল ওদুদ ও আবুল হোসেন প্রমুখ। তাম্বুল রাতুল হইল অদর পরশে, এর অর্থ কি? ঠোঁটের পরশে পান লাল হইল। তেল নুন লাকড়ি কার রচিত গ্রন্থ? প্রমোদ চৌধুরীর। পালাউমৌ ভ্রমণ কাহিনীটি কার রচনা? এটি সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। পূর্ববঙ্গ গীতিকার লোকপালা সমূহের সংগ্রাহক কে? দীনেশ রঞ্জন দাস, দীনেশচন্দ্র সেন। প্রবাদ চিন্তা, নিবৃত্ত চিন্তা, নিশীথ চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা কে? কালী প্রসন্ন ঘোষ। প্রভাবতী সম্ভাষণ কার রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। বঙ্গদর্শন পত্রিকাটি কোন সালে প্রকাশিত হয়? 1872 সালে। বিরাগী শব্দের অর্থ কি? উদাসীন। মাস ছিল না বলে তার কেউ চুল বেঁধে দেয়নি, এটি একটি সরল বাক্য। মোস্তফাচরিত গ্রন্থের রচয়িতা কে? মাওলানা আকরাম খাঁ। মেসো শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি? মাস যোগ উয়া। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? কৃষ্ণকান্তের উইল উপন্যাসের। লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলায় এসেছে আরবি ভাষা থেকে। সবকটা জানালা খুলে দাও না এর গীতিকার কে? মরহুম নজরুল ইসলাম বাবু। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কে বলেছেন? চণ্ডীদাস। সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। সমবিব্যাহারে শব্দটির অর্থ কি? একযোগে। সোনালী কাবিন এর রচয়িতা কে? আল মাহমুদ। সিরাজাম মুনিরা কাব্যের রচয়িতার নাম কি? ফররুখ আহমদ। আমি এ কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি। রবীন্দ্রনাথের এ গানে নিছনি কি অর্থে ব্যবহৃত হয়েছে? পূজা অর্থে। চাঁদের হাট অর্থ কি? প্রিয়জন সমাগম। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এ উক্তিটি কোন পত্রিকার সংখ্যায় লেখা হয়েছে? উত্তর শিক্ষা পত্রিকায়। তুমি অদম, তাই বলে আমি উত্তম না হব কেন? এই প্রবাদটির রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম, কে বলেছেন? মোতাহার হোসেন চৌধুরী। প্রতীক তুমি পথ হারাইছ কথাটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। প্রদীপ নিভিয়া গেল এ বিখ্যাত বর্ণনাটি কোন উপন্যাসের? বিষাদ সিন্ধু উপন্যাসের। বিস্ময়াপন্ন সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
বিস্ময় দ্বারা আপন্ন। মাতৃভাষায় যার ভক্তি নাই সে মানুষ নহে, কার উক্তি? মীর মোশাররফ হোসেনের। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা এর রচয়িতা কে? অতুল প্রসাদ সেন। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এই উক্তিটি কার? প্রমোদ চৌধুরীর। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই চরণটি কার রচনা? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের। মিল্লির হাতের স্টেন গান গল্পটি কার লেখা? আখতারুজ্জামান ইলিয়াসের। ব্যালেট কি? গাথা। কনজুমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা কি? ভোগ্য পণ্য। এক্সাইজ ডিউটি পরিভাষা কোনটি? আবগারি শুল্ক। ইন্টেলেকচুয়াল শব্দের বাংলা অর্থ বুদ্ধিজীবী। নাল অ্যান্ড ভয়েড এর পরিভাষা হচ্ছে বাতিল। ওড কি? ওড হচ্ছে খণ্ড কবিতা। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটির রচয়িতা কে? এর রচয়িতা হচ্ছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। অক্ষির সমীপে এর সংক্ষেপণ হচ্ছে সমক্ষ। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? প্রলয় উল্লাস। অসীন শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? ননসর্তক। অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। অপ কি ধরনের উপসর্গ? সংস্কৃত উপসর্গ। অপলাপ শব্দের অর্থ কি? অস্বীকার। অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হল অন্তমিল নেই। অর্ধচন্দ্র এর অর্থ কি? গলধাক্কা দেওয়া। অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ? শেখ মুজিবুর রহমানের রচিত। আকাশে তার আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস, এ বাক্যে আকাশে শব্দটি কোন কারকের কোন বিভক্তির উদাহরণ? অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। অগ্নিবীণা কাব্যে গ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটি? প্রলয় উল্লাস। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? নীরজচন্দ্র চৌধুরীর। আধ্যাত্মিক উপন্যাসের লেখক কে? প্যারিচাঁদ মিত্র। আনারস এবং চাবি শব্দ বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা হতে। আনোয়ারা গ্রন্থটি কার রচনা? নজিবুর রহমানের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়? 1999 সালে। আবল তাবল কার লেখা? সুকুমার রায়ের। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটি রচয়িতা কে? আবুল মনসুর আহমদ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে? আলতাব মাহমুদ। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়, তার নাম হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকার। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই প্রার্থনাটি করেছে ঈশ্বরী পাটনি। আমি কিংবদন্তির কথা বলছি কার লেখা? আবু জাফর ওবায়দুল্লাহর। আলো ও ছায়া পদটি কোন সমাসের অন্তর্গত? দ্বন্দ্ব সমাস। ইউসুফ জুলেখা প্রণয় কাব্য অনুবাদ করেছেন কে? শাহ মোহাম্মদ সগীর। ইচ্ছা বিশেষ্যর বিশেষণটি নির্দেশ করে কোনটি? ঐচ্ছিক। ইয়ং বেঙ্গল কি? ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপাত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? জ্ঞানাঙ্কুর পত্রিকা। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? সাত সাগরের মাঝি কাব্যে, এটি লেখক ফরুক আহমদ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ? কমেডি অফ এরর্স, এটি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। উৎকর্ষতা কী কারণে অশুদ্ধ? প্রত্যয়জনিত কারণে। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে? রশিদ করিম। উদাসীন প্রতীকের মনের কথা কোন জাতীয় রচনা? আত্মজৈবনিক উপন্যাস। উপরোধ শব্দের অর্থ কী? অনুরোধ। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য: উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে। উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? সাপও মরে লাঠিও না ভাঙে। এ মাটি সোনার বাড়া উদ্ধৃতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? বিশেষণের অতিশয়ন অর্থে। এ যে আমাদের চেনা লোক বাক্যে চেনা কোন পদ? বিশেষণ পদ। এক কথায় প্রকাশ করো যা বলা হয়নি অনুক্ত। একখানি ছোট ক্ষেত আমি একলা রবি ঠাকুরের কোন কবিতার অন্তর্গত এটি? সোনার তরী কবিতার। ৭১ চিঠি কোন জাতীয় রচনা? মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। একাদশে বৃহস্পতি এর অর্থ কী? সৌভাগ্যের বিষয়। ২১শে ফেব্রুয়ারির
প্রথম সংকলনের সম্পাদক কে? হাসান হাফিজুর রহমান। অ্যান্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা? কবিগান। কখনো উপন্যাস লেখেননি কে? সুধীন্দ্রনাথ দত্ত। কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদক লাভ করেন? 1923 সালে। কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা? রোমান্সমূলক উপন্যাস। কবর নাটকটির লেখক কে? মুনির চৌধুরী। কবি আলাওলের জন্মস্থান কোনটি? চট্টগ্রামের জোবরা। কবি কাজী নজরুল ইসলাম এর সঞ্চিতা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। কবি কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি কী? তৃতীয় পানিপথের যুদ্ধ। কবিগানের প্রথম কবি কে? গজলাপুট। কবি জসিমউদ্দিনের জীবনকাল কোনটি? 1903 থেকে 1976 ইংরেজি। কবিয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন? 18 শতকের শেষার্ধে ও 19 শতকের প্রথমার্ধে। কর্মে যার ক্লান্তি নেই এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? অক্লান্ত কর্মী। কল্লোল প্রকাশিত হয় 1923 সালে। কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করে কোন লেখক? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কাকভূষণটির অর্থ কী? দীর্ঘায়ু ব্যক্তি। কাজী এমদাদুল হকের আবদুল্লাহ উপন্যাসের উপজীব্য কী? তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র। কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন? আনন্দময়ীর আগমনে। কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা? পত্রিকা। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? বাউন্ডেলের আত্মকাহিনী। কার মাথায় হাত বুলিয়েছ? এখানে মাথা শব্দের অর্থ ফাঁকি দেওয়া। কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়? ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায়। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? উপন্যাস। কুলিনকুল সর্বস্ব নাটকটির রচয়িতা কে? রামনারায়ণ তর্করত্ন। কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? রামরাম বসু। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? ব্রাসি হ্যালহেড। কেউ মালা কেউ তসবি গলায়, তাই তো জাত ভিন্ন বলয়। এ পংক্তিটি নিচের একজনের লেখা, তার নাম লালন সাহা। কেন পান্ত ক্ষান্ত হও হেরি দীর্ঘপথ কার লেখা? কৃষ্ণচন্দ্র মজুমদারের। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? ভূষকুপা। কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? আনন্দময়ীর আগমনে। কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়? আনন্দময়ীর আগমনে। কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে লিখতেন? প্রমথ চৌধুরী। কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল? নীল দর্পণ। কোন নেতা ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন? হাজী শরিয়াতুল্লাহ। কোন পত্রিকাটি 1923 সালে প্রকাশিত হয়? কল্লোল পত্রিকা। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালিত হয়? 1961 সালে। কোনটি কোলন? এখানে নিচের এই চিহ্নটি দেখুন, এটি কোলন চিহ্ন। কোনটি বাক্যের গুণ নয়? আসক্তি। এখানে বাক্যের গুণ হবে আসক্তি। কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য? বীরাঙ্গনা। কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা? মনীষা মঞ্জুষা। কোনটি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর জীবনী গ্রন্থ? মরুভাস্কর। কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে? 1753 সালে। ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ধাতু। ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে উজ্জ্ব থাকতে পারে। ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলা হয়। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন কোনটি? ক্ষমার্হ। ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি? বর্ধমান। গাছপাতর বাগধারাটির অর্থ কি? হিসাব নিকাশ। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেন কে? ডব্লিউ.বি. ইয়েটস। গৃহী এর বিপরীত শব্দ কোনটি? সন্ন্যাসী। গোপ খেজুরে এ বাগধারাটির অর্থ কি? নিতান্ত অলস। ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। চতুর্দশপদী কবিতাবলী কার রচনা? মাইকেল মধুসূদন দত্তের। চন্দ্রাবতী কি? একটি কাব্য। নেপালের রাজগ্রন্থশালা থেকে অর্থাৎ চর্যাপদ কোন ছন্দে লেখা? এখানে চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা। এখানে প্রশ্নে ভুল আছে। নেপালের রাজগ্রন্থশালা থেকে চর্যাপদ আবিষ্কৃত হয়, কিন্তু এটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা।
চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? মনসামঙ্গল কাব্য। চাঁদমুখ এর ব্যাসবাক্য হল চাঁদের মতো মুখ। চাচা কাহিনীর লেখক কে? সৈয়দ মোস্তফা আলী। চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে গঠিত হয়েছে? সংস্কৃত ও আরবি শব্দ। জঙ্গম এর বিপরীত শব্দ কি? স্থাবর। জজ সাহেব কোন ধরনের সমাস? কর্মধারয় সমাস। জৈনিক শব্দটির সন্ধিবিচ্ছেদ কি? জন যোগ এক। জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? সারেং বউ। জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? রাখালি। জসীমউদ্দীনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? কল্লোল পত্রিকায়। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? বরিশাল জেলায়। জীবনের জ্যাঠামি সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারতেন না কে? প্রমথ চৌধুরী। জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। টাটি, খানা ইত্যাদি পদাশ্রিত নির্দেশক। কমেডি, ট্র্যাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য কোথায়? জীবনানুভূতির গভীরতায়। ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসে? আলালের ঘরের দুলাল। ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনার সংকলন? রূপকথা। ঠোঁটকাটা বলতে কি বোঝায়? স্পষ্টভাষী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষাতত্ত্ববিদ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি? বাংলা সাহিত্যের কথা। ঢাকা থেকে প্রকাশিত কোন পত্রিকাটি? ক্রান্তি। ঢাকের কাঠি বাগধারাটির অর্থ কি? তোষামোদে। নত্যবিধি সাধারণত কোন শব্দে প্রয়োজন? তৎসম শব্দে। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি? সাধু রীতিতে। তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম প্রকাশিত হয় 1843 সালে। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। তাজকিরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা কে রচনা করেন? গিরিশচন্দ্র সেন। তাপ শব্দের বিপরীতাত্মক শব্দ কোনটি? সত্য। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। এটি কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। তার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি। রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা এটি? এটি শেষ লেখা কাব্যের কবিতা। তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা? শামসুর রাহমানের। তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙল, এটি কোন ধরনের বাক্য? মিশ্র বা জটিল বাক্য। তুমি এতক্ষণে কি করেছো এই বাক্যে কি কোন পদ? সর্বনাম পদ। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না এর ব্যবহার কি অর্থে? হ্যাঁ বাচক। তোহফা কাব্যটি কে রচনা করেন? আলোয়াল। দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত? সিন্ধু হিন্দোল কাব্য। দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস? মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। দুধে ভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতা কে? আখতারুজ্জামান ইলিয়াস। দেয়াল রচনাটি কার? হুমায়ুন আহমেদের। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সাথেই থাকুন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।